নমস্কার, সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পালন করছি ডিডি বাংলার জন্মদিন। দূরদর্শনে তিনটে উইং আছে, একটা হচ্ছে প্রোগ্রাম, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আমি প্রোগ্রাম সেকশনে ছিলাম। প্রোগ্রামের সেকশনকে বাকি দুটো সেকশনের সঙ্গেই কাজ করতে হয়। তো আমি প্রচুর আউটডোর করেছি এবং দেখেছি বড় বড় লাইভে, বড় বড় রেকর্ডিংয়ে কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেবল নিয়ে যাওয়া হচ্ছে, ক্যামেরা স্ট্যান্ড। এবং সব থেকে আমি যখন প্রথম অভিভ্যান দেখেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম। পুরো একটা দূরদর্শনের স্টুডিওর যে প্যানেল, সেই প্যানেলটা পুরো ওখানে থাকে, মানে প্রিভিউ মনিটর, ভিএম, অডিও, তারপরেতে কি বলে ভিশন মিক্সিং, মানে যাবতীয় যা যা আমরা স্টুডিওতে দেখি সবটাই ওখানে রয়েছে। এবং কি সুন্দর! প্রথমে তো অনেক বড় বড় ভ্যান ছিল, পরবর্তীকালে ভ্যানের সাইজ ছোট হয়েছিল, কিন্তু ভ্যান ছিল, মানে সব ইকুইপমেন্ট নিয়েই ছিল। এবং এগুলো যারা করতেন তারা সেই সকাল থেকে রাত্রি অবধি রোদ বৃষ্টি জল ঝড় মাথায় নিয়ে যেভাবে এই কাজগুলো করতেন, এবং সবসময় একটা প্রোটেকশন রাখা হতো, যদি বৃষ্টি আসে কি হবে, হ্যাঁ, যদি বেশি লোক হয়ে যায়, যখন রবীন্দ্র সদনে আমরা লাইভ করেছি, হ্যাঁ, তখন কিভাবে হবে, মানে এইগুলোর যে প্ল্যানিং এবং এগুলোর যে এক্সিকিউশন, এগুলো মানে দেখার মতো। এবং সত্যি কথা বলতে কি, এইগুলো যদি সুচারুরূপে না হতো তাহলে হয়তো আপনারা এই এত বড় বড় লাইভ, এত রেকর্ডিং হয়তো দেখতে পারতেন না। তো আজ আমার অনুষ্ঠানে তাদেরই কয়েকজন আছেন। ডিডি বাংলার 50 বছর, কোথা থেকে শুরু করব বলতে তাই বুঝতে পারছি না। এখন মনে পড়ছে 1999 সালে সেই প্রথম দিনটা, যেদিনকে ডিডি বাংলায় এসে জয়েন করেছিলাম। তারপর থেকে আজকে এত বছর কেটে গেছে, আমার সাথে সাথে ডিডি বাংলাও গত বছর 50 বছর পার করে গেল। এখন হয়তো অনেকে বলে যে ডিডি বাংলা ব্যবসায়িক সাফল্যের দিক থেকে অন্যান্য প্রাইভেট চ্যানেল থেকে অনেক পিছিয়ে পড়েছে। এটা হয়তো সত্যি, কারণ ডিডি বাংলার যে সংস্কৃতি, ডিডি বাংলার যে ঐতিহ্য, সেগুলো ডিডি বাংলা এখনো ছেড়ে বেরোতে পারেনি। আজকাল প্রাইভেট চ্যানেলে আমরা বেশিরভাগ যে প্রোগ্রামগুলো দেখি সেগুলো ঠিক আমরা বাঙালি কালচার বলে বা বাঙালি সংস্কৃতি বলে যেগুলো জানতাম এতদিন সেগুলোর সাথে মেলে না। তো ওই ব্যবসায়িক সাফল্যের দিকটা দেখতে গিয়ে ডিডি বাংলা কিন্তু কখনো তার নিজস্ব সংস্কৃতি বা তাকে বিসর্জন দেয়নি। একটা জিনিস একদম পরিষ্কার, মানে গর্ব করে বলতে পারি যে ডিডি বাংলা যেহেতু সবসময় তার পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে আচার বিচার বুদ্ধি, সেগুলোকে নিয়ে চলছে। এই জন্য আজকে সকালবেলা যদি কোনো বাঙালি বা ভারতীয় দর্শক সে যদি ঘর থেকে বেরিয়ে তার ঘরে ফিরে আসার রাস্তাটা ভুলেও যায়, তাহলে তাকে হাত ধরে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পাশে আর কাউকে পাক না পাক, ডিডি বাংলা কিন্তু সবসময় থাকবে। আমার 36.5 বছর চাকরি জীবনে আমি ছিলাম দুটো টেনিওর আমি কলকাতা দূরদর্শনে পেয়েছি। এই প্রথম 1988 থেকে 1992, আর সেকেন্ড হলো 2007 থেকে 2011। তবে সব থেকে আনন্দে কাটিয়েছি প্রথম টেনিওরটা। বলার অপেক্ষা রাখে না যে এত আনন্দ, প্রত্যেকটা কিছু নতুন করে শেখা, নতুন করে পাওয়া, ভীষণ সুন্দর করে কাটিয়েছি। ভিএম শেখা, সিসিউ, অডিও, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফেরা আমাদের জুনিয়রদের খুব যত্ন সহকারে সব কিছু শিখিয়েছেন। আমাদের দুটো স্টুডিওর মধ্যে পিসিআর এ ছিল রেকর্ডিং এর জন্য, আর পিসিআর বি ট্রান্সমিশন। পিসিআর এ তে রেকর্ডিং এর দিন আমরা সকাল থেকে শুরু হয়ে যেত, খুব মজা হতো। যার ভিএম সে একটু পরে শুরু করলেও হতো, সব থেকে আগে শুরু হয়ে যেত অডিও, তারপর সিসিউর ক্যামেরা ব্যালেন্স হয়ে গেলে আবার স্ক্রিন টোন ঠিক না হলে ট্রান্সমিশনে পিকচার ভালো আসবে না। ব্যাস, শুরু হয়ে গেল, ওসি বসে গেলেন। যেই ওসির খানিকক্ষণ আগেও মেজাজ ছিল একদম বন্ধু, হ্যাঁ রে তোরা কি করছিস, ব্যাস একদম সিরিয়াস। আমরাও সিরিয়াস, অবশ্যই সিরিয়াস। চললো রেকর্ডিং শেষ হলো, মুহূর্তের মধ্যে ওসির মুড চেঞ্জ, একদম বন্ধু, হ্যাঁ রে রাগ করিস না রে, যা বলে ফেলেছি। ভীষণ আনন্দ, বলার অপেক্ষা রাখে না।
এই রকম করে আমরা কাটিয়েছি সকলের সঙ্গে, সকলের কথা মনে হয় সেই সুন্দর সোনালী দিনগুলো আর তো পাবো না। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, সব বন্ধুদের। আর ভবিষ্যতে যারা এই ডিপার্টমেন্টে আসবেন তাদের জন্য রইল অভিনন্দন। দূরদর্শনের 50 বছর। আমি দূরদর্শনে যুক্ত 1996 সাল থেকে, আর দূরদর্শন কলকাতার সঙ্গে যুক্ত 99 সাল থেকে। আমি বিশেষ কিছু ভালো করে বলতে পারি না যে কোনো ব্যাপারে, তবে একটাই বলবো যে মানে এখানে যা করেছি এনজয় করে করেছি। দূরদর্শনের কাজের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিত্ব, তাদেরকে দেখেছি কাছ থেকে, কাছে পেয়েছি, আর এইগুলো এক বেশ বিশেষ থ্রিলিং। আগামী দূরদর্শনের শ্রীবৃদ্ধি কামনা করি। আমি 35 বছর দূরদর্শনে কাজ করেছি, তার মধ্যে 15 বছর দূরদর্শন কলকাতায় কাজ করেছি। অনেক বড় বড় আর্টিস্ট, ডাক্তার, হ্যাঁ, যাদেরকে আমার জীবনে দেখার বা কাছে পাওয়ার কোনো সৌভাগ্য থাকতো বলে আমার মনে নেই আর কি। কিন্তু এখানে দূরদর্শন DD7-এ কাজ করার সুবাদে আমি ওদের একদম কাছে বসে ওদের সাথে কথা বলেছি। এটা আমার জীবনের চরম পাওয়া, এবং অনেক কিছু জেনেছি, আমার নিজের মনে অনেক আনন্দ উপভোগ করেছি, যেটা আমি আজকে এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এই দূরদর্শন কলকাতা আমার মনের আরাম, প্রাণের আরাম। এখানে কাজ করে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। দূরদর্শনের 50 বছর সম্বন্ধে বলতে গেলে প্রথমেই মনে পড়ে 91 সালে আমার ফার্স্ট জয়েনিং দূরদর্শন কলকাতাতে, এবং এই দূরদর্শন কলকাতা পরে DD বাংলা হওয়ায় এটা আমাকে যা দিয়েছে জীবনে, আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না DD বাংলার এই অবদান। এবং এখনো পর্যন্ত যখনই বাড়িতে থাকি বা রাস্তা দিয়ে যাই, DD বাংলার 7টার নিউজ আর 10:30টার নিউজ এখনো মানুষ দেখে, এবং এত জনপ্রিয়। এবং পরবর্তী দিনে নিউজ তো আছেই, তার সাথে সাথে এন্টারটেনমেন্ট জগতের এমন কিছু মানুষ এবং মনীষীদের প্রোগ্রাম দূরদর্শন করেছে, যেটা আজও সবার মনে স্মৃতি হয়ে জেগে আছে। এবং আগামী দিনে আশা করি দূরদর্শন আরো ভালো 50 বছরের পরেও এগিয়ে যাক, এবং ভালো ভালো প্রোগ্রাম উপহার দিক এবং জনগণের মধ্যে থাকে। কলকাতা দূরদর্শনের এই জন্মলগ্নে পর্দার ওপারে যারা আছেন, যেসব কর্মকর্তা, এছাড়াও দর্শক যারা আছেন, প্রত্যেককে আমার শুভকামনা। আমি তখন কলেজ হয়তো ঢুকেছি কিংবা ছেড়েছি, এই সময় কলকাতা দূরদর্শনের জন্ম হয়, এবং তখন সাদা কালোর একটা ওয়েস্টার্ন কোরাল ডিলাক্স আমার বাড়িতে এসেছিল। আমি অদ্ভুত হয়ে দেখতাম যে পর্দার ওপারে কিভাবে সব মানুষজন জীবন্ত হয়ে যাচ্ছে। সেই সময় থেকেই আমার একটা প্রগাঢ় উৎসাহ ছিল। পরবর্তীকালে আমি ভাবতেও পারিনি আমার পেশা নেশাই দূরদর্শনে এসেই এক জায়গায় মিলিত হবে। দূরদর্শনে আমি পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলোতে আমি কাজ করেছি, এবং প্রভূত জায়গায় অনেক কিছু উন্নতি সাধন করতে পেরেছি বলেই আমার বিশ্বাস ইঞ্জিনিয়ারিং বিভাগে। এবং পরবর্তীকালে ডিজিটাইজেশন হওয়া বা নতুন নতুন যন্ত্রপাতি আসা, সেগুলো সম্যক ধারণা সমস্ত স্টাফেদের তৈরি করে দেওয়া, এগুলোতে আমারও যেমন উৎসাহ ছিল, আমার অধস্তন এবং ঊর্ধ্বতন সমস্ত কর্মীদের মধ্যেও যথেষ্ট চঞ্চলতা এবং উদ্দীপনা আমি খেয়াল করেছি। খুব সুন্দরভাবেই আমি জীবনের 38টা বছর এই দূরদর্শনে এসে অবসর জীবনে এখন শুধুই দূরদর্শনের স্মৃতি রোমন্থন করি। দূরদর্শন আমাকে জীবিকা দিয়েছে, আমাকে বাঁচিয়ে রেখেছে। দূরদর্শনের সমস্ত স্টাফ, সব দর্শক, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, এবং আগামী দিনে যারা আসবে তাদের প্রতিও রইল আমার শুভকামনা। DD বাংলার জন্মদিন উপলক্ষে আমার এই শ্রদ্ধার্ঘ্য কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।